আমাদের এই কোর্সটিতে আমরা কিছু কিছু টপিকস রেখেছি যারা এর আগে টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স কোথাও না কোথাও করেছিলেন বা অনলাইনে পড়েছেন, তাদের জন্য যেরকম কিছু টুলস আছে যেগুলো বেসিক বলবো আমরা। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে একটু অ্যাডভান্সড দেন বেসিক থিংস, বিকজ এইখানে এই জিনিসগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি, বিশেষ করে অ্যাপ্লিকেশন গুলো কেমন হবে। তো চলুন আমরা দেখে নিই আমাদের এই কোর্সটিতে কি কি জিনিস থাকছে আসলে। তার আগে অবশ্যই আমাদের একটা ডিসক্লেইমার দিতে হবে, যে ডিসক্লেইমারটা অবশ্যই আপনারা মনে রাখবেন। সেটি হচ্ছে যে আমাদের এটি একটি প্রশিক্ষণ ভিডিও এবং যতগুলো ভিডিও পরবর্তীতে আসবে সবগুলোই এই কোর্সের আন্ডারে আপনার প্রশিক্ষণমূলক ভিডিও। এই ভিডিওগুলোর জন্য বিষয়বস্তুর নির্মাতা আমি, এবং আমরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করছি এক্সি একাডেমি, কেউই আপনার হচ্ছে যে দায়ী থাকবে না যদি আপনারা ব্যক্তিগতভাবে কখনো ক্ষতিগ্রস্ত হন। আহ, আরেকটি বিষয় হচ্ছে যে ট্রেডিং বা স্টক মার্কেটে ইনভেস্টিং সবসময় মনে রাখবেন যে এগুলো হচ্ছে যে আহ, আপনার রিস্কি প্লেস। তো এইখানে অবশ্যই আপনাদের বিচক্ষণতা আমরা প্রত্যাশা করি। চলুন আমরা দেখে নিই আমাদের এই কোর্সটিতে কি কি বিষয় আমরা রেখেছি। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার অল অ্যাবাউট প্রাইস অ্যাকশন, যেটা আমরা বলছি সেই প্রাইস অ্যাকশন কেন ম্যাটার করে। তো প্রাইস অ্যাকশন কেন ম্যাটার করে এটা, আর সাথে সাথে হচ্ছে যে আপনার প্রাইস অ্যাকশন নিয়ে কিছু কন্ট্রোভার্সিও আছে। যারা ফাইন্যান্সের স্টুডেন্ট তারা হয়তো জানেন। তো এই কন্ট্রোভার্সি গুলোকেও আমরা এখানে অ্যান্সার করব ইনশাল্লাহ। পরবর্তীতে যে ভিডিওটি থাকবে সেটি হচ্ছে যে প্রাইস অ্যাকশন টার্মিনোলজিস। তো আমরা প্রাইস অ্যাকশনে যত ধরনের সংজ্ঞা, তারপরে হচ্ছে যে বা টার্মিনোলজি ব্যবহার করি, সেগুলো আমরা খুব ঝটপট দেখে নিব, যাতে পরবর্তীতে যে ট্রেনিং গুলো থাকবে বা ভিডিও কন্টেন্ট গুলো আমরা তৈরি করব ওগুলোতে যাতে ওই শব্দগুলো যদি আসে যাতে আপনারা সহজে ক্যাচ করতে পারেন। 3 নাম্বার যে ভিডিওটি আমরা করব সেটি হচ্ছে যে আনবিল্ড দ্য ক্লিন বা নেকেড চার্টস, মানে একটা চার্ট, ক্লিন চার্ট তৈরি কিভাবে করব, এবং ক্লিন চার্ট তৈরি করার পরে এবং আগে কি কি জিনিস করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখবো। তার পরবর্তীতে আরেকটা ভিডিও থাকবে, সেই ভিডিওটিতে আমরা দেখবো কিভাবে আমরা একদম প্রপার ওয়েতে ট্রেন লাইন ড্র করতে পারি, বিকজ ট্রেন লাইনটা সুন্দর করে ড্র করতে পারাটা একটা স্কিল, এবং এই স্কিলটা আসলে ক্লাসিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিস যারা ব্যবহার করবেন তাদের জন্য খুবই উপকারী একটি বিষয়, এবং এটার বেনিফিট আপনারা পরবর্তীতে অবশ্যই বুঝতে পারবেন। তার পরবর্তীতে এই ট্রেন্ড অ্যানালাইসিসের সাথেই সম্পৃক্ত আরো কিছু বিষয় থাকবে। সেটা হচ্ছে যে আপনার আহ, এই ক্লাসিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু প্যাটার্ন থাকে, যে প্যাটার্ন গুলোর উপর ভিত্তি করে আপনার হচ্ছে যে আমরা অনেক সময় ট্রেডিং ডিসিশন নিই। তো এই প্যাটার্ন গুলো বিস্তারিত আমরা আলোচনা করব কয়েকটা ভিডিওতে। এরপরে আরেকটা বিষয় থাকবে, সেটি হচ্ছে যে এই আপনার ট্রেন লাইনের উপর ভিত্তি করে কিভাবে আমরা প্রাইস অবজেক্টিভ তৈরি করতে পারি বা প্রাইস টার্গেট তৈরি করতে পারি সেই বিষয়টি। এবং ট্রেন লাইনের সাথে সম্পৃক্ত আরেকটি টুলস যেটাকে আমরা অ্যান্ড্রুস পিচফর্ক বলি, এই পিচফর্ক ব্যবহার করে কিভাবে সফলভাবে আপনি ক্লাসিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিসের এই প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করতে পারবেন সেই বিষয়টি। আর সর্বোপরি সবশেষে আরেকটি বিষয় আমরা এখানে রেখেছি, যদিও এটা পার্ট অফ আপনার প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস নয়, কিন্তু প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসের যে একটি পার্ট সেটি হচ্ছে প্রাইস অবজেক্টিভ সেট করা। সেই প্রাইস অবজেক্টিভ সেট করার জন্য আমরা অনেক ক্ষেত্রে পয়েন্ট এন্ড ফিগার চার্ট ব্যবহার করি। সেই পয়েন্ট এন্ড ফিগার চার্ট ব্যবহার করে কিভাবে প্রাইস অবজেক্টিভ সেট করা যায় সেই বিষয়টির জন্য আমরা একটি ভিডিও রেখেছি। আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশনও থাকবে, অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন। 1 নাম্বারটা হচ্ছে অবশ্যই হাতে পেন এন্ড পেপারস রাখবেন যাতে নোট করতে পারেন। নোট করলে পরবর্তীতে আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদের ফোরামে। 2 নাম্বারটি হচ্ছে যে অবশ্যই আপনাদের ফ্রি টাইমে আপনারা ভিডিওগুলো দেখবেন, কারণ একটু অ্যাটেন্টিভ এবং আনইন্টারাপ্টেড টাইমে আপনাদের এটা দেখলে বেশি উপকৃত হবেন বলে আমরা মনে করি। আর 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে যে বিষয়টা আপনাদের কাছে অস্পষ্ট মনে হবে অবশ্যই সেটা আপনারা ফোরামে রেইজ করবেন, এবং আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আমন্ত্রণ।